জিভে জল আসার মতন এই মশলাদার মাছ ভাজা কার না খেতে ভালো লাগে বলুন বন্ধুরা। এটা অসাধারণ স্বাদের একটা রেসিপি, যেটা হচ্ছে মশলাদার মাছ ভাজা। তো চলুন তাহলে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি খুবই ভালো আছি। ন্যাচারাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রথমে নিয়ে নিলাম মাছ। এই মাছের মধ্যে আছে দুটো পেটি আর দুটো মাছের পিস আছে। এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে বেশিও মাছ নিতে পারেন। এখন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হাফ চামচের মতন, ছোট চামচের। তো বন্ধুরা, এই মাছ ভাজা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এটাও হাফ চামচের মতন, ছোট চামচের। এখন দিয়ে দিলাম 1 চামচের মতন আদা রসুন পেঁয়াজ বাটা, একসঙ্গে আমি বেটে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব সুন্দরভাবে, যেন মশলাটা মাছের মধ্যে ঢুকে যায়। ভালো করে মাখাতে হবে হাত দিয়ে। এখানে যদি আপনারা চামচ ব্যবহার করেন কোনো অসুবিধা নেই, কিন্তু মশলাটা ভালো করে ভিতরে ঢুকবে না, তাই হাত দিয়ে ভালো করে মাখাতে হবে। এই মশলাদার মাছ ভাজা খেতে খুবই দারুণ লাগে বন্ধুরা। এটা আমি বারবার বলছি ভিডিওতে, একবার বানিয়ে খাবেন। আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে বানাবেন। তো এখন আমি দিয়ে দেবো সরষা তেল, ছোট চামচের 1 চামচের মতো দিয়ে ভালো করে আবার মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো লেম্বু। লেম্বুটা দিলে টেস্টটা ভালো হয় আরও। আপনাদের বাড়িতে যদি লেম্বু না থাকে নাও দিতে পারেন। তো লেম্বুটা দিয়েও ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে মাখিয়ে এখন আমি 1 ঘন্টার মতন ঢাকা দিয়ে দেব। সুন্দরভাবে সাজিয়ে নিলাম, তারপরে এখন ঢাকাটা দিয়ে দেব 1 ঘন্টার মতন। তো 1 ঘন্টার পরে আমি খুলে দেখছি, খুব সুন্দরভাবে মশলাটা কিন্তু ভেতরে ঢুকে গেছে বন্ধুরা। এখন একটা তাওয়া বসিয়ে দেব গ্যাসের, আপনারা চুলায়ও করতে পারেন, মাটির যে উনুন হয় সেটাতেও করতে পারেন। তখন তেল দিয়ে, সরষা তেল দিয়ে দিয়েছি, তারপরে ভালো করে ব্রাশ দিয়ে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। এখন একে একে দিয়ে দেব মাছ। আঁচটা কিন্তু কম রাখবেন, আমি আঁচটা কম রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। গ্যাসটা সিমরে আছে, বাড়াবেন না, বাড়িয়ে দিলে মশলা যে আছে পুড়ে যাবে। তো একে একে আমি সুন্দরভাবে বসিয়ে দিলাম। এই মাছ ভাজাটা কিন্তু পুরো সিমে হবে, একটু ধৈর্য সহকারে করবেন। মাছের উপরে মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, দেখেই জিভে জল আসছে। মশলাদার মাছ ভাজা খুবই টেস্ট লাগে। এই মাছ ভাজাটা একটু ধৈর্য সহকারে কিন্তু করতে হবে। ধৈর্য না থাকলে এরকম মাছ ভাজা হবে না। কারণ গ্যাসের জালটা যদি বাড়িয়ে দেন তাহলে পুড়ে যাবে, একদম গ্যাস সিম রেখে করতে হবে। তো একে একে মাছ আমি উল্টে দিচ্ছি। দেখুন, এক পিঠটা হয়েছে হালকা, আরও এক পিঠটা হবে। এটা উঠতেই চাইছে না, তাই হাত দিয়ে উঠিয়ে দিলাম। আমরা হচ্ছি গ্রামের মানুষ, যখন খুন্তি চামচ কাজ করে না তখন হাতের সাহায্যে আমরা করে নিই। তো ভালো করে সাজিয়ে দিলাম। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। দেখুন, এখন লাল লাল আমি ভেজে নিয়েছি মাছটা। তো এদিক ওদিক করে ভালো করে চারদিকে মাছটাকে ভেজে নিতে হবে। খুব সুন্দরভাবে স্মুথলি ধৈর্য সহকারে করতে হবে।
দেখুন আমি যেভাবে করছি আপনারা কিন্তু সেইভাবে করবেন, দিলে এদিক ওদিক চারদিকটা হয়ে যাবে। মাছের কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, পুরো চারদিকে হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। নিচে মশলাগুলো একটু লেগে যাচ্ছে, তাই আমি খুন্তির সাহায্যে উঠিয়ে দিচ্ছি। নিচে যেন মশলাগুলো না লাগে, মশলাগুলো লাগার মাত্রই উঠিয়ে দিতে হবে খুন্তির সাহায্যে, নাহলে মাছটা পুড়ে যাবে। এইভাবে খুন্তির সাহায্যে উঠিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা মাছটা আমার পুরো ভাজা হয়ে গেছে, দেখুন দেখেই বোঝা যাচ্ছে। মাছটা দেখেই জিভে জল আসছে বন্ধুরা। আপনাদের কাদের এই রকম মাছ ভাজা খেতে ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু এই রকম মাছ ভাজা খেতে খুবই ভালো লাগে। আপনারা যদি বাড়িতে না বানিয়ে থাকেন এইভাবে একবার বানিয়ে দেখুন, 100% আপনাদের ভালো লাগবে। এইভাবে মাছটাকে এদিক ওদিক করতে হবে। তো আমার মাছ ভাজাটা হয়ে গেছে, এখন একটা একটা করে তুলে দিচ্ছি, সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। দেখুন আমার মাছ ভাজাটা পুরো কমপ্লিট। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে বন্ধুরা। ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে টাটা।